বলেছিলাম না আমি, পুরুষ ভাবিস না নিজেকে, তবে পুরুষের মতো সামনাসামনি লড়ার ক্ষমতা রাখ। তুই কিন্তু সীমা পার করছিস। একটা ফোন করব, আজীবন জেলে পচে মরবি। নপুংসক কোথাকার। বন্ধ করো এই নাটক। তোমার এই নাটকের সাথে আমার কোনো লেনদেন নেই। এগুলোর রেজিস্ট্রেশন পেপার দেখাও আমায়। হ্যাঁ হ্যাঁ, দেখাও দেখাও, আমরাও তো দেখি ভিখারিদের নামে কেনা গাড়ি। এই যে রেজিস্ট্রেশন পেপার। পেপারে তো ওর নাম দেখাচ্ছে। আরে বরুণ দাদা, এগুলো সব ফেকই হবে। রাস্তার পাশে কত ফেক নোটারির লোকজন বসে থাকে, ওদের কাউকে দিয়েই তৈরি করিয়েছে হয়তো। এটা ফ্রড। নিশ্চয়ই কালো জাদু করেছে আমার বোনের উপর। আচ্ছা, কত টাকায় পাওয়া যায় এই ভাড়ার গাড়িগুলো? একদিনের ভাড়া কত? আমরাও তাহলে নিয়ে রাখার চেষ্টা করি। এই সব কটা নিউ এডিশন। এক সপ্তাহ আগে এসেছে লসলা ইভের নিউ মডেল। আমি গাড়ি কেন চুরি করব? আমার গাড়ির ফ্যাক্টরি আছে। আমার নাম হলো ঈশান আসরানি। ক্ষমা করবেন, কি নাম বলেছিলেন যেন আপনি? চতুর্থবার বলছি, আমার নাম হলো ঈশান আসরানি, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ আসরানি ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কর্পোরেশন। আমি বলে দিচ্ছি এই ঠকবাজটার আসল পরিচয়। পাবলিক স্কুলে না যে কোনো বাচ্চাই পড়তে পারে, আর এও আমার সঙ্গে ওখানেই পড়তো। ওর বাপ না রাস্তার মধ্যে আমার বাবার জুতো পালিশ করে দিত। নিজেকে আবার আসরানি কোম্পানির মালিক বলছে। জানো তোমরা, যখন ওর বাপ মরে গেছিল, ওর মায়ের কাছে না ওর স্কুলের ফিস দেওয়ার মতো টাকা ছিল না। আরে ফিস তো দূরের কথা, খাবার খাওয়ার মতো টাকা থাকতো না ওর কাছে। আমি খাওয়াতাম ওকে খাবার। জানো, এত গরিব বলেই না ওর মাও ওকে ছেড়ে চলে গেছিল। আর ও বলছে ও নাকি আসরানি কোম্পানির সিইও। আপনাদের সবার কি মনে হয় বলুন? হ্যাঁ, আরে এখনো সময় আছে তোর কাছে, সত্যিটা বলে দে, না হলে তোর এই স্ক্যামের ব্যাপারে না পুলিশকে রিপোর্ট করে দেবো। আর তারপর পুলিশ তোকে ধরে নিয়ে যাবে, জেলে গিয়ে যে আতা ঘোরাবি। এতক্ষণ আমি সম্মান দিয়ে কথা বলছিলাম, কিন্তু এখন সময় এসেছে তোমাদের নিজেদের জায়গাটা দেখানো। তুমি স্কুলে টিফিন ভাগ করেছিলে বলে আমি তোমায় অনেক বড় বড় রিয়েল এস্টেটের ডিল পাইয়ে দিয়েছিলাম, কিন্তু আমি কি জানতাম যে তুমি বড় লোক হয়ে পুরোপুরি বদলে যাবে। সামান্য একটা ভিখিরি যার নিজেরই কোনো চালচুলো নেই, সে নাকি তোমার জন্য রিয়েল এস্টেটের বাড়ি বানিয়ে দেবে? শুধু বড় বড় কথা বলছে ও। হিংসে করে আমাকে, এই জন্য বড় বড় কথা বলছে। বেব, ডোন্ট টেক হিম সিরিয়াসলি। এটা জোকার, বুঝলে, জোকার। আমি জোকার তাই না? বাজে বকছি। দাঁড়াও, আচ্ছা শোনো, আমি যে রাজীব সিনহাকে বড় বড় প্রজেক্টগুলো দেওয়ার কথা বলেছিলাম না, সেই কথা আমি ফিরিয়ে নিচ্ছি। ওর সবকটা প্রজেক্ট বন্ধ করে দাও এক্ষুনি। ইয়া, আরে আটকাও ওকে। ও যেটা বলছে সেটা যদি সত্যি হয় তোমরা শেষ হয়ে যাবে। ডোন্ট ওয়ারি মম, ফোনে কেউ ছিল না। এই ভিখিরিটা তাদের অ্যাক্টিং এর জন্যই তো 2-5 পয়সা রোজগার করতে পারে। ঈশান, তুমি যদি যেতে চাও তাহলে আমার খারাপ লাগবে না। আমি জানি আমার দিদি আর জামাইবাবু অনেক সম্মানিত করছে। আরে ভিখারি, কি হলো? ফোন এলো না? ঠকবাজ কোথাকার। রিল্যাক্স, এই শোটা সবেমাত্র শুরু হয়েছে। হিরোর এন্ট্রি তো এইবার হবে, আসল হিট ফিল্মটা তো এইবার শুরু হবে। ডোন্ট ওয়ারি, আমি তো আছি। হ্যালো, ছোট লোক কোথাকার, আমার খুশি সহ্য হচ্ছে না না? আমার পিছু নিয়ে এসে আমার বোনকে ব্যবহার করে আমার উপর বদলা নিচ্ছিস। ও মাই ডিয়ার মিন্টি, না তুমি তখন বিশ্বাস করেছিলে না এখন। আর তোমার কনসিস্টেন্সিকে স্যালিউট করতে হয়। বারবার ভুল করার জন্য তোমার গোল্ড মেডেল পাওয়া উচিত। মিন্টি,
দেবাং গ্রুপ থেকে কল করেছিল, ওরা আমাদের সব ডিল ক্যান্সেল করে দিয়েছে। কি? এটা হতে পারে না। এটা কিন্তু বেশি হচ্ছে। দেবাং গ্রুপের সাথে শুধু রাজীবের যোগাযোগ আছে, কিছু তো গন্ডগোল আছে। হে বাবা, আমার সব শেষ, আমার মেয়ের জীবনটাও শেষ হয়ে গেল। ও প্লিজ মম, এরকম ড্রামা করার কোনো প্রয়োজন নেই তোমার। মিন্টি, আমি কিছু বুঝতে পারছি না। আমি আমি কি করব মিন্টি? ডার্লিং, প্রশ্ন সেই করে যে জীবনে কিচ্ছু করতে পারে না, আর তুমি তো অলরেডি করে দেখিয়েছো। ডাইরেক্ট কল করো আর প্রমাণ দিয়ে দাও যে ও এতক্ষণ ধরে সব ফেক কল করছিল। থ্যাংক ইউ মিন্টি। বলেছিলাম না আমার সঙ্গে পাঙ্গা নিতে আসিস না চাঁদু, কিন্তু তুই শুনলি না। এবার আমি তোকে দেখাচ্ছি যে আমি কে। পুরো কাহিনীটা শুনতে হলে ডাউনলোড করুন পকেট FM অ্যাপ এক্ষুনি। লিংক নিচের ডেসক্রিপশনে আছে।